কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোশত ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা। অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন, যাদের ভাগ আছে, তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে, তারা নিজেরা যদি সম্মত হন। ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন, তারা চিন্তা করতেছেন এত এক্সাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার, অনুমান করে আমরা ভাগ করে ফেলি, আমাদের কোনো দুঃখ নাই, একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই, কোনো অসুবিধা নেই। এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে, এটা জায়েজ আছে। কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই, মনে তার দুঃখ থাকতে পারে। এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া, এটা হলো সবচাইতে সেফ। যদি শেয়ার যারা আছেন তাদের কারণে দুঃখ নাই এটা নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা, যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাবে কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সওয়াব মৃত ব্যক্তির আমলনামায় জমা হবে ইনশাআল্লাহ তাআলা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে, বহু প্রমাণ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এটি তার আমল দ্বারা প্রমাণিত যে তিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, সাহাবীরা অনেকেই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন। সো যিনি নাই, অনুপস্থিত বা মৃত, এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে ওলামা কেরামতে জায়েজ। তবে হাম্বলি মাযহাব ওলামা কেরামের অনেকের মত হলো জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা জায়েজ, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর অন্যান্য ওলামা একরাম, হানাফি মাযহাব ওলামা একরাম সহ অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নেই, বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম, একটা তরফ থেকে একটা শরীক, আবার মৃতের তরফ থেকে একটা শরীক অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই।